ওমানের ভিসা নিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে আলাপ করেছেন ওমানের রাষ্ট্রদূত আব্দুল গাফফার বিন আব্দুল করিম আল বালুশি। ওমানের রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশিদের জন্য বর্তমানে 10টি ক্যাটাগরিতে ওমানের ভিসার দেওয়ার ব্যবস্থা রয়েছে। এছাড়া ওমানের ভিসার বিধিনিষেধ সুনির্দিষ্ট করে বাংলাদেশের জন্য নির্ধারণ করা হয়নি। চাহিদা নির্ধারণের জন্য ওমানে পর্যায়ক্রমে শ্রমবাজার পর্যালোচনা করা হয়। সেই পর্যালোচনার ভিত্তিতে যেসব দেশে জনবল বেশি সেসব দেশ থেকে শ্রমিক নেওয়া স্থগিত করা হয়। এদিকে ওমানে থাকা বাংলাদেশিরা ওমান এবং বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার গণভবনে আল বালুশি প্রধানমন্ত্রীর সঙ্গে এই সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় মানব সম্পদ থেকে দুই দেশই উপকৃত হচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী। এ বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে একমত পোষণ করে ওমানের রাষ্ট্রদূত আব্দুল গাফফার বলেন, এটা সত্য, কারণ প্রবাসীরা দুই দেশের অর্থনীতির জন্যই কাজ করছে। বৈঠকে ওমানের রাষ্ট্রদূত বলেন, ওমান দীর্ঘ সময় ধরে 7% জিডিপি প্রবৃদ্ধি বজায় রাখছে এবং আগামীতে প্রবৃদ্ধি দ্বিগুণ অঙ্কে পৌঁছাতে পারে। বৈঠকে স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণে বাংলাদেশকে সহযোগিতা করার বিষয়ে আলোচনা হয়। কারো কাছে স্বপ্ন পূরণ, কারো আনন্দের উপলক্ষ, আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত, কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা, কারো আবেগের শেষ মুহূর্ত, আপনজনের শেষ বিদায়ে শামিল হওয়া, এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুতগতির বাহন প্রবাসীর হেলিকপ্টার। আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে।